আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, এই মুহূর্তে কলেজে ভর্তির জন্য যদি আবেদন করতে চাও তাহলে তোমাদেরকে আবেদন করা শিখতে হবে। আবার সাইবার ক্যাফ থেকেও যদি আবেদন করতে চাও তাহলেও তোমাদের আবেদন করা শিখতে হবে, কারণ আবেদনে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আবেদনটি গ্রহণযোগ্য হবে না। আবার এমনও হতে পারে তুমি পরবর্তীতে ভর্তি হতে পারলে না। তাই আমাদের এসব বিষয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। তোমরা যারা ঘরে বসে মোবাইলের মাধ্যমে আবেদন করতে চাও, আমি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রাখছি, তোমরা সেই ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারবে। এখানে লগ ইন করার জন্য প্রথমেই আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তাছাড়া কলেজে ভর্তি আবেদনের জন্য 3টি ধাপ রয়েছে। নাম্বার 1, কলেজে ভর্তি আবেদনের জন্য প্রথমে আমাদের একটি এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। নাম্বার 2, যে অ্যাকাউন্টটি করেছি ওই অ্যাকাউন্ট দিয়ে আমাদের কলেজ চয়েস করে তা সাবমিট করতে হবে। নাম্বার 3, আমাদের বিকাশ, রকেট বা যে কোনো মানি ট্রানজ্যাকশন অ্যাপের মাধ্যমে টাকাটা দিয়ে ফি প্রদান করতে হবে। আজকের ভিডিওতে শুধু কলেজে ভর্তি আবেদনের জন্য অ্যাকাউন্ট তৈরি করা শিখব। একসাথে অনেক বড় ভিডিও হয়ে গেলে এখানে আবেদনের ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা বেশি, তাই স্টেপ বাই স্টেপ আমি ভিডিওগুলি আপলোড করব, যাতে করে একটির পর আরেকটি স্টেপ পূরণ করে খুব সহজে এবং নির্ভুলভাবে তোমরা আবেদন প্রক্রিয়াটি শেষ করতে পারো। ওয়েবসাইটটিতে লগ ইন করার জন্য প্রথমেই আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে। যেহেতু আমরা আগে থেকে ইউজার আইডি আর পাসওয়ার্ড জানি না, তাই আমরা সাইন আপ করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড কালেক্ট করব। এখানে সবার উপরে তোমরা এসএসসি 25 ব্যাচে তোমাদের যে রোলটি আছে সেটি দিবে। তারপর তোমরা কোন বোর্ডে পরীক্ষা দিচ্ছ, যদি ঢাকা বোর্ডে পরীক্ষা দাও ঢাকা বোর্ড সিলেক্ট করবে, অথবা চট্টগ্রাম, বরিশাল, অথবা যদি মাদ্রাসা বোর্ড হও মাদ্রাসা বোর্ডে ক্লিক করবে। এখানে যারা 2025 সালে তারা 2025 সিলেক্ট করবে, কিন্তু যারা 2023-24 সালে উত্তীর্ণ হয়েছিল কিন্তু আবেদন করেনি তারাও কিন্তু আবেদন করতে পারবে। সেক্ষেত্রে 23-24 সিলেক্ট করে তারা তাদের সেই সময়ের এসএসসি রোলটি দিবে এবং তারা যে বোর্ডে পরীক্ষা দিয়েছে সে বোর্ডটি সিলেক্ট করে নিবে। এখানে যারা তোমরা এসএসসি 25 ব্যাচ আছো তারা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি দিবে, আর যারা 24 বা 23-এর আছো তারা সেই সময়ের বোর্ড এবং রোল নাম্বার সিলেক্ট করে রেজিস্ট্রেশন নাম্বারটি দিবে। মোবাইল নাম্বার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই অ্যাক্টিভ পরিবারের কারো নাম্বার দিবে, কারণ এই নাম্বারে তোমার বিভিন্ন রকম আইডি, পাসওয়ার্ড, বিভিন্ন রকম ইনফরমেশন আসবে। এখানে একজন স্টুডেন্টের রেজিস্ট্রেশনের জন্য শুধুমাত্র একটি ফোন নাম্বার ব্যবহার করতে পারবে। সেক্ষেত্রে যার পরিবারে 2 বা তার বেশি স্টুডেন্ট আছে সেক্ষেত্রে আলাদা আলাদা নাম্বার ব্যবহার করতে হবে। যে নাম্বারটি আমরা মোবাইল ফোন হিসেবে ব্যবহার করব ওই একই নাম্বারটি কনফার্ম মোবাইল নাম্বারে দিয়ে আমি পড়েছি এবং বুঝতে পেরেছি এই জায়গায় একটা ক্লিক করব, এবং ব্লুটিক আসলে সাইন আপে যখন আমরা ক্লিক করব তখন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। এখানে লেখা আসছে আপনার সাইন আপ সফল হয়েছে, তার মানে অ্যাকাউন্টটি আমাদের তৈরি হয়ে গেছে। এখন ওই কনফার্ম ফোন নাম্বার থেকে যে এডুকেশন আইডি এসেছে বা পিন বা পাসওয়ার্ড এসেছে ওই নাম্বারটি দিয়ে লগ ইন করে আমরা কলেজের জন্য আবেদন করব। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে এডুকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আবেদন করতে হয়।